স্বপ্নপুরী লিচুর রাজ্য দিনাজপুরে এই স্বপ্নময় স্বপ্নপুরীর অবস্থান, যা বাংলাদেশের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র নামে পরিচিত। সময়ের সাথে সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় পর্যটনগুলোর তালিকায়। দেশের বিভিন্ন স্থান থেকে বছর জুড়ে অসংখ্য দর্শনার্থী চিত্র বিনোদন বা পিকনিক করার জন্য এখানে ছুটে আসেন। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকদের জনসমাগম ঘটে এখানে। স্বপ্নপুরীতে ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। এখানে রয়েছে কৃত্রিম পাহাড়, ঝর্ণা, লেক, উদ্যান, গাছগাছালি ও ফুলের সমারোহ। এছাড়াও রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, নামাজঘর, ডাক বাংলো, রেস্ট হাউস, ইট সিমেন্ট দিয়ে তৈরি বাংলাদেশের একটি মানচিত্র। এই জন্য এক মায়াবী স্বপ্নীল ভুবন। কয়েক ভাগে বিভক্ত করা স্বপ্নময় জগৎ স্বপ্নপুরীর পথ চলতে চলতে দেখা মিলবে ঠায় দাঁড়িয়ে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ঘাড় গুঁজো করে বসে থাকা অবসন্ন কৃষকের ভাস্কর্য। কথা না বাড়িয়ে চলুন তাহলে ঘুরে আসা যাক অ্যামাউসমেন্ট পার্ক স্বপ্নপুরী থেকে। এবারের ভ্রমণের শুরুটা হতে চলেছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। প্রতিবার ন্যায় এবারও আমরা আমাদের বাহন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি পছন্দের ট্রেনকে। রাত 8টা 25 মিনিটে আমরা ঢাকা ছেড়ে যাচ্ছি স্বপ্নপুরীর দেশ দিনাজপুরে। ট্রেন থেকে আমরা ফুলবাড়ি স্টেশনে নামবো। চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন স্বপ্নপুরীতে। ঢাকার কল্যাণপুর গাবতলী থেকে দিনাজপুরগামী যে কোনো বাসে করে দিনাজপুর সদরে গিয়ে সেখান থেকে ফুলবাড়ি এসে এরপর ইজি বাইকে করে চলে যেতে পারেন স্বপ্নপুরীতে। প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আলোড়িত করে। রাস্তার দুপাশে ধানক্ষেত আর ফুল গাছের দৃশ্য সত্যি মুগ্ধকর। এই ধরনের দৃশ্য আমাদের জীবনের একঘেয়েমি দূর করে এবং মনকে সতেজ করে তোলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও। আমি এখন আছি স্বপ্নপুরী পার্কের ঠিক সামনে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা গতকাল রাতে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে ফুলবাড়ি স্টেশন আসি। সেখান থেকে আমরা ইজি বাইকে করে সরাসরি চলে আসি স্বপ্নপুরী পার্কের ঠিক সামনে। এখান থেকে আমরা অলরেডি 5টি টিকিট সংগ্রহ করে ফেলেছি, যার প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা করে, টোটাল 500 টাকা খরচ হয়েছে। স্বপ্নপুরীতে এসে পৌঁছালে স্বাগত জানাবে স্বপ্নপুরীর গেটের দণ্ডায়মান দুটি বিশাল আকৃতির পরী। এই দুটি পরী তাদের দুডানা প্রসারিত করে ও এক হাত উঁচু করে গেটের দুপাশে দাঁড়িয়ে রয়েছে। গেট পেরিয়ে পথের সামনের দিকে অগ্রসর করার সাথে সাথে চোখে পড়বে দুধারে বিভিন্ন গাছের সমারোহ। তারপর চোখে পড়বে পথের দুধারে সারি সারি দেবদারু গাছ। দেবদারু গাছের দুপাশে নারিকেল গাছের সারি। কিছু দূর হাঁটার পর পথের বাঁ দিকে চোখে পড়বে একটি নিশিপদ্ম, তার পাশেই ঝিলে ফোটা বেশ কিছু কৃত্রিম শাপলা ফুল, যা দেখতে হুবহু প্রাকৃতিক মনে হবে। আমরা এখন ঘুরে দেখব স্বপ্নপুরী জামে মসজিদটি। এই মসজিদটি প্রবেশপথ ধরে কিছু দূর হাঁটার পর হাতের ডান দিকেই অবস্থিত। এই পুকুরটি মসজিদের ঠিক বিপরীত দিকেই অবস্থিত। ক্লান্তি কাটানোর জন্য ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য বসার স্থান। প্রবেশ পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে গাড়ি পার্কিংয়ের স্থান। এখানে ছোট গাড়ি পার্কিং করা যায়। ছোট গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে দিতে হবে 50 টাকা। এছাড়াও আপনারা চাইলে বাসও পার্কিং করতে পারবেন, তার জন্য গুনতে হবে 100 টাকা। হালকা খাবার খাওয়ার জন্য এইরকম দোকানগুলো বেশ কয়েকটি রয়েছে এই স্বপ্নপুরীতে। প্রধান কার্যালয়ের মূলত কাজগুলো হচ্ছে পরিকল্পনা ও ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা। কার্যালয়ের পাশেই রয়েছে শহীদ মিনার, এর পাশেই রয়েছে স্মৃতিসৌধ।
বাচ্চাদের বিনোদনের আরও এক ধাপ বেড়ে যেতে পারে এই সোয়ান রাইডে চড়ে। স্বপ্নপুরীর এক এক প্রান্তে রয়েছে এরকম বেশ কিছু রাইড। স্বপ্নপুরী হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ বিনোদন কেন্দ্র। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজায় প্রায় 400 একর জমির উপর বিস্তৃত একটি বিনোদন পার্ক এই স্বপ্নপুরী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বপ্নপুরীর ভূতের বাড়ির সামনে। এই ভূতের বাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। এখানে রয়েছে আলো এবং শব্দের বিশেষ প্রভাব। এছাড়াও রয়েছে কৃত্রিম ভূত এবং কৃত্রিম ভূতের ভয়ানক চরিত্র। এটা হচ্ছে সৌরজগৎ বা নব থিয়েটার। এই সৌরজগতে প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে। ভূতের বাড়ির ঠিক পাশেই রয়েছে আইসল্যান্ড ও সেভেন ওয়ান্ডার। 1989 সালে নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত কুচদহ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ দেলার হোসেন 400 একর জমির উপর এই স্বপ্নপুরী নির্মাণ করেন। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে সুইং চেয়ার রাইড। আমি এখন আছি আদিম যুগের আজব জাদুঘরের সামনে। এই আজব জাদুঘর প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। এই আজব জাদুঘরটি 10 ফিট মাটির নিচে অবস্থিত। আদিম যুগের আজব জাদুঘরটি স্বপ্নপুরীর অন্যতম একটি স্থাপনা। আমি এখন আদিম যুগের আজব জাদুঘর প্রবেশ করব। দেখা যাক কি কি দেখতে পাওয়া যায় এখানে। আদিম যুগের আজব জাদুঘরে প্রবেশ করার সাথে সাথে আমার গা শিউরে উঠেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে পা রেখেছি। আদিম যুগের আজব জাদুঘরে ডিসপ্লে করে রাখা হয়েছে কালারফুল লাইটিং, ভয়ানক সাউন্ড সিস্টেম, কৃত্রিম প্রাণী এবং কৃত্রিম আদিম যুগের মানুষের চরিত্র। আদিম যুগের আজব জাদুঘরের সাথে ভূতের বাড়ির অনেকটাই মিল রয়েছে। লাইটিং এবং সাউন্ড হুবহু একই রকম। অতীতের সাথে এই নিবিড় সংযোগ আমাকে নতুন করে ভাবতে শিখালো। পৃথিবীর অজানা কাহিনী এবং রহস্যময় ইতিহাসের প্রতি নতুন করে এক ভালোবাসার জন্ম নিল মনে। আদিম যুগের আজব জাদুঘরে দেখতে পাবেন আদিম যুগের মানুষ দেখতে আসলে কেমন ছিল, কিভাবে তারা পশু শিকার করত, তাদের জীবনযাপনের বৈচিত্র্যগুলো এখানে আর্টিফিশিয়াল ভাস্কর্যের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে কিছু আপত্তিকর দৃশ্যও রয়েছে। যারা পরিবার নিয়ে আসবেন তারা অবশ্যই এই বিষয়টা চিন্তা করে প্রবেশ করবেন। আদিম যুগের আজব জাদুঘর পরিদর্শন শেষে এবার আমি বের হবার পথে। লেকের জলে এই প্যাডেল বোটগুলো বিনোদনের সক্ষমতা রাখে।
স্বপ্নপুরীর ভেতর আঁকাবাঁকা রাস্তাগুলো যেন প্রকৃতির আপন হাতে আঁকা কোনো চিত্রকর্ম। রাস্তার দুপাশে সারি সারি ছোট গাছগুলো এমনভাবে সাজানো, যা দেখে মনে হয় প্রকৃতি তার নিজস্ব জাদু দিয়ে সবকিছু মুগ্ধ করে রেখেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্বপ্নপুরীর ড্রাগন ট্রেনের সামনে। এখানে টিকিট কাউন্টার থেকে মাত্র 30 টাকা টিকিটের বিনিময়ে ড্রাগন ট্রেনে চড়ার অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন। ট্রেনটি এই ড্রাগন সুড়ঙ্গ দিয়ে চলাচল করে থাকে। এটা হচ্ছে স্বপ্নপুরীর বিশাল একটি লেক। এই লেকের পানিতে স্পিড বোটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু প্যাডেল বোট। লেকের পাশ দিয়ে চলে ড্রাগন ট্রেন, লেকের উপর দিয়ে চলে কেবল কার। আমি এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই সুইমিং পুলের টিকিট কাউন্টার থেকে মাত্র 50 টাকা টিকিটের বিনিময়ে সুইমিং পুল থেকে গোসল করে নিতে পারেন। প্রতিনিয়ত এই স্বপ্নপুরীতে ছুটি কাটাতে বিনোদন নিতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের হাজার হাজার দর্শনার্থী। বিনোদনের স্বর্গরাজ্য স্বপ্নপুরীতে রয়েছে শিশু এবং বড়দের জন্য বেশ কিছু চমৎকার রাইড। এখানে রয়েছে নাগরদোলা, জনপ্রতি ফি 30 টাকা, অক্টোপাস রাইড জনপ্রতি ফি 50 টাকা, সুপার জেট জনপ্রতি ফি 50 টাকা, টেলিকম বাইট জনপ্রতি ফি 50 টাকা। এছাড়াও রয়েছে বাম্পার কার, সান্তা মারিয়া, ফিসবি, সুইং চেয়ার, কেরোজল, ড্রাগন কোস্টার ইত্যাদি। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান, যেখানে ছোট বড় বেশ কিছু রাইড পেয়ে যাবেন 30 থেকে 50 টাকার মধ্যে। রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরীতে রয়েছে বেশ কিছু অসম্ভব সুন্দর রেস্ট হাউস এবং কটেজ। পথ চলার সময় দেখা মিলবে এই রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর। এই হচ্ছে স্বপ্নপুরীর ভেতর থাকা মৎস্য জগৎ। আমি এখন মাত্র 50 টাকায় টিকিটের বিনিময়ে মৎস্য জগতে প্রবেশ করছি। দেখি কি কি দেখা যায় এখানে, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মৎস্য জগতের ঠিক মাঝখানে রয়েছে একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এর পাশেই রয়েছে 3টি ওভারব্রিজ। এক পাশে রয়েছে মৎস্যকন্যা ঝর্ণা, আরেক পাশে রয়েছে অক্টোপাস ঝর্ণা। এছাড়াও এখানে রয়েছে 110 ফিট কৃত্রিম পাহাড়, মাল্টি কালারের দেশি বিদেশি মাছ, শুটিং স্পট, ফুলের বাগান সহ ইত্যাদি। চাইলে আপনারা মাছকে খাবার দিতে পারেন, তবে তার জন্য আপনাকে এক্সট্রা আরও 10 টাকা দিয়ে খাবার কিনে নিতে হবে টিকিট কাউন্টার থেকে। স্বপ্নপুরীতে অধিকাংশ শুটিংগুলো এই মৎস্য জগতেই হয়ে থাকে। সব দিক দিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর। মৎস্য জগৎ পরিদর্শন শেষে এবার আমি বের হচ্ছি। সরু এই পথটি সাজানো হয়েছে বোগেনভিলিয়া ফুল দ্বারা। ফুল সবসময় প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। বোগেনভিলিয়া ফুল বিশ্বের অন্য সব ফুলগুলোর মধ্যে একটি অন্যতম ফুল। কয়েক ভাগে বিভক্ত করা এই স্বপ্নময় জগতের পথ চলতে চলতে দেখতে পাবেন জীবন্ত চিড়িয়াখানা। জীবন্ত চিড়িয়াখানা ছাড়াও রয়েছে কৃত্রিম পশুর দুনিয়া, যেখানে বিভিন্ন পশুর ভাস্কর্য দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে পশুর দুনিয়াটি। এই দোকানগুলো জীবন্ত চিড়িয়াখানার ঠিক পাশেই অবস্থিত। চাইলে আপনারা দোকানগুলো থেকে এ সকল জিনিসগুলো কিনে নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। এখানে পেয়ে যাবেন বিভিন্ন শোপিস। এছাড়াও পেয়ে যাবেন পেপার কার্ডে নিজের নাম এবং প্রিয়জনের নাম লেখার চমৎকার একটি সুবিধা। এই দোকানগুলো ছাড়াও এখানে রয়েছে অল্প দামের মধ্যে ভালো মানের খাবার হোটেল। আমি এখন জীবিত চিড়িয়াখানায় প্রবেশ করব। চিড়িয়াখানায় প্রবেশ ফি মাত্র 50 টাকা। এই চিড়িয়াখানায় রয়েছে কুমির, ময়ূর, খরগোশ, ভাল্লুক, হরিণ, অজগর সহ ইত্যাদি।
চিড়িয়াখানায় তেমন কিছুই ছিল না দেখার মতো, যতটুকু দেখতে পাবেন মন ফ্রেশ করার জন্য তা যথেষ্ট। প্রিয় দর্শক, নয়নভিরাম নিরিবিলি স্বপ্নপুরীর অনেক কিছুই তো দেখলেন। এবার চলুন দেখে আসা যাক স্বপ্নপুরীর মালিকের বাসস্থান। এই হচ্ছে স্বপ্নপুরীর স্বত্বাধিকারীর বাসস্থান, যার অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহযোগিতায় এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। তিনি সত্যি প্রশংসার যোগ্য। স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রটি এক কথায় অসাধারণ ছিল। প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্যময় এই বিনোদন কেন্দ্রটি সাফল্যের প্রতীক। প্রিয় দর্শক, আশা করি আমাদের এবারের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি আমাদের এবারের ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।